নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। কাতলা মাছের একটি অতীব সুস্বাদু রেসিপি হলো এই ক্ষীরোদ কাতলা। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে একদম অন্যরকম স্বাদের এই মাছের রেসিপি বানানো যতটা সহজ, খেতেও হয় খুব সুস্বাদু। গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ জমে যায় এই রেসিপিটি। তাহলে আজকের রেসিপি হলো ক্ষীরোদ কাতলা। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 3 পিস। মাছে শুধুমাত্র নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, আর তারপরে এর মধ্যে দেব 1 টেবিল চামচ ঘি। তেল ও ঘি ভালো মতো গরম হয়ে গেলে নুন মাখানো মাছের টুকরোগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। মাছ ভাজতে ভাজতে এই রান্নার জন্য 2টো পেস্ট বানাতে হবে। চলো সেগুলো কি কি দেখে নিই। প্রথম পেস্ট বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 1.5 চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর জল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার চলো দ্বিতীয় পেস্টটা বানিয়ে নিই। দ্বিতীয় পেস্ট বানানোর জন্য আরও একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ ময়দা, তারপর ভালো মতো মিশিয়ে বাকি দুধটা ঢেলে দেব। এখানে আমাদের দুধ লাগছে 1 কাপ। এদিকে আমাদের মাছ ভাজাও প্রায় হয়ে এসছে। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে শুধুমাত্র গোটা গরম মশলাই পড়বে। এখানে আছে 2-3টি লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর 2টো এলাচ। তারপরে দিয়ে দেবো আমরা যে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে 1 থেকে 2 মিনিট তেলে মশলাটাকে সাঁতলে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব। 1-2 মিনিট কষানোর পর দেখো টমেটো অনেকটাই নরম হয়ে এসছে। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো 2 মিনিট রান্না করার পর টমেটো ভালো মতো নরম হয়ে গেছে আর মশলাও খুব সুন্দর কষে গেছে। এবার এখানে দিয়ে দেবো যে দুধের মধ্যে আমরা ময়দা গুলে রেখেছিলাম সেটা দিয়ে এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেবো 1/2 চামচ চিনি। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। ঢাকা খোলার পর দেখো আমাদের গ্রেভি একদম তৈরি। এবার এখানে ভাজা মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিট আবারও ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরোদ কাতলা। পুরো রান্নাটাই কিন্তু আমাদের একদম লো ফ্লেমে হবে। 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ক্ষীরোদ কাতলা। এবার তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো সুস্বাদু হয়েছে। এবার এই ক্ষীরোদ কাতলা পরিবেশন করো গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।